আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 29শে মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অনেকদিন পরে আলহামদুলিল্লাহ মার্কেটের সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় যে আজকে মাস ও সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। তো আজ বৃহস্পতিবার ডিসি প্রধান ব্যয় সূচক 22.52 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4637 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 21.27 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1729 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 3.21 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1011 পয়েন্টে। আজ ডিএসসিতে 247 কোটি 42 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 264 কোটি 98 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 225টির, দাম কমেছে 97টির এবং দাম অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির। তো যাই হোক, আজ দীর্ঘদিন পরে মার্কেটের সূচকের উন্নতি হলো, তবে লেনদেন খুবই তলানিতে এখনো রয়েছে, যা নিয়ে আসলে বলার কিছু নেই। তো এখন তুমি আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা হলো ব্যাডবিসি, জিপি, ওয়ালটন, স্কয়ার ফার্মা, রেনেটা, রবি, অলিম্পিক, বিকন ফার্মা, ঢাকা ব্যাংক ও ইবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাডবিসি একাই 7 পয়েন্টের মতো, অপরদিকে জিপি 5 পয়েন্টের মতো, ওয়ালটন 3 পয়েন্ট, স্কয়ার ফার্মা 2 পয়েন্ট, অপরদিকে রেনেটা, রবি ও অলিম্পিক 1 পয়েন্ট এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক, এসআইবিএল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লাফার সোলসিম এবং প্রিমিয়ার ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল আরফা ইসলামী ব্যাংক একাই 5 পয়েন্টের মতো, অপরদিকে এসআইবিএল ইসলামী ব্যাংক 2 পয়েন্টের মতো, সাউথ ইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং সিটি ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের এরকম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকে দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ন্যাশনাল টি কোম্পানি, দেশ গার্মেন্টস, এসিএমএল, লেক্সার ফান্ড, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসিএমএল, এফবিএস গ্রোথ ফান্ড, অপরদিকে আর্মিড সিমেন্ট, ব্যাডবিসি, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আরএসআরএম স্টিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টি কোম্পানি, দেশ গার্মেন্টস এবং এসিএমএল, লেক্সার ফান্ড এবং সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড মূলত হলটেড হয়েছে, অপরদিকে এসিএমএল গ্রোথ ফান্ড মূলত 7%-এর মতো এবং বাকি সবাই 5 থেকে 6%-এর মতো মূল্যে বৃদ্ধি ঘটেছে। এখন যদি তুমি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য হ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের দিনে মূল্য হ্রাসে শীর্ষে ছিল এসআইবিএল, ফারেস্ট ফিনান্স, আল আরফা ইসলামী ব্যাংক, দেশ, জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার এবং মিডাস ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসআইবিএল একাই 9%-এর মতো, অপরদিকে ফারেস্ট ফিনান্স 8%-এর মতো এবং বাকি সবাই দেখা যায় যে 4 থেকে 7%-এর মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক, ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিস হ্যাচারি, শাইনপুকুর সিরামিক্স, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেল ও অগ্নি সিস্টেম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক আজকে মূলত 8 কোটি টাকার মতো, ব্যাডবিসিও 8 কোটি টাকার মতো, অপরদিকে স্কয়ার ফার্মা 7 কোটি টাকার মতো এবং বাকি সবাই 4 থেকে 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাইনপুকুর সিরামিক, এসিএমএল, লেক্সার ফান্ড, আইসিবি, সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং সিটি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইএফআইসি ব্যাংক আজকে মূলত 96 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, অপরদিকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনআরবি ব্যাংক মূলত 47 লাখ 41 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 31 থেকে 19 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে মূলত ভালো করেছে। খারাপের ভেতরে শুধুমাত্র ব্যাংক, সিমেন্ট ও ইন্স্যুরেন্স সেক্টর সামান্য পরিমাণে খারাপ করছে, অপরদিকে ভালোর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকমিউনিকেশন এগুলো খুবই ভালো করেছে, বাকিরাও টুকটাক ভালো করেছে। তো এখন যদি আমি আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অনেকগুলো ডিক্লারেশন ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স তারা 1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস হচ্ছে -40 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 30 পয়সা, তাদের রেকর্ড হচ্ছে 17 জুলাই 2025। অপরদিকে দেখা যাচ্ছে এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এনআরবিসি ব্যাংক তারা সবাই 0% ক্যাশ এবং 0% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস যথাক্রমে 0.18 পয়সা, 74 পয়সা, 66 পয়সা, 13 পয়সা ও 9 পয়সা। তাদের অ্যাসেট ভ্যালু যথাক্রমে
21 টাকা 82 পয়সা, 16 টাকা 63 পয়সা, 20 টাকা 85 পয়সা, 13 টাকা 13 পয়সা ও 16 টাকা 55 পয়সা। যাই হোক, তারা লাভ করতে পারলেও ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ব্যাংকের ঘোষণার কারণে। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে ঢাকা ব্যাংক, তারা 5% ক্যাশ এবং 5% এক্সট্রা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস যথাক্রমে 1 টাকা 27 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 54 পয়সা। আর এনআরবিসি ব্যাংক, তারাও 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 9 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 55 পয়সা। তো যাই হোক, এইসব ব্যাংকগুলোর বিষয়ে আমরা গতকালকে অবগত হয়েছি যে এগুলো ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। ডিভিডেন্ড গুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই রেকর্ড ডেটের পূর্বে আপনাদের উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। পতনের ঘেরাটোপ থেকে বেরোচ্ছে শেয়ার বাজার, ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা। কি বলছে, টানা 6 কার্যদিবস পতনের পর দেশের শেয়ার বাজার অবশেষে দেখা মিলছে আশার আলো। আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে বড় পতন প্রবণতা শুরু করলেও মাঝপথ থেকে বড় উত্থান ইঙ্গিত দেয়। যদিও সূচকের বড় উত্থান শেষ পর্যন্ত পুরোপুরি ধরে রাখা যায়নি। তো আজ বাজার ঘুরে দাঁড়ানোর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে সরকারের ঘনিষ্ঠ মহলের আলোচনা। আজ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠক নির্ধারিত রয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন এই বৈঠকের প্রভাব ও বাজার উত্থানে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে, পতনে কালে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দেন আতঙ্কে। তবে বাজার ঘুরে দাঁড়ালে তারা অপেক্ষা করতে থাকেন আরও বেশি লাভের আশায়। পরে বিক্রির চাপ কমে যায়। সব মিলিয়ে বাজার আজ কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফিরিয়েছে। তবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বাজার সংশ্লিষ্ট সব পক্ষের আরও কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজারে তারল্য আস্থা ফিরিয়ে আনতে সরকারের নতুন উদ্যোগ। তো কি বলা আছে আমরা যদি দেখি, বলা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলছেন, আগামী অর্থ বছরের বাজেটে শেয়ার বাজারের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সরকার শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে। শেয়ার বাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। তো তাদের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো হলো, শেয়ার বাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের শেয়ার বাজার সহায়ক ভূমিকা গ্রহণ, অন্যান্য সরকারি সংস্থা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ, ডিভিডেন্ড ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফকরণ, শেয়ার বাজারে ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোম্পানিগুলোকে আরও দায়বদ্ধ করা, শেয়ার বাজার সকল অনিয়ম কারসাজির বিরুদ্ধে তদন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ, শেয়ার বাজারকে স্থিতিশীল রেখে সংস্কার বাস্তবায়ন ও আস্থা বৃদ্ধির উদ্যোগ, বাইব্যাক আইন, শেয়ার পুনঃক্রয় আইন চালু উদ্যোগ, ইস্যুয়ার কোম্পানিসমূহের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মিউচুয়াল ফান্ডের বিকাশ ও উন্নয়ন, ভালো মৌলভিত্তিসম্পন্ন বহুজাতিক ও সরকার বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংস্কার সাধন, বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন। এছাড়া রয়েছে শেয়ার বাজারে অপ্রত্যাশিত আয়ের অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান, ইস্যুয়ার কোম্পানি আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত করতে অডিটরদের দায় নির্ধারণ, শেয়ার বাজারে বিনিয়োগ উৎসাহিত করতে প্রণোদনা প্রদান ও আইসিবির বাজার সহায়ক ভূমিকা নিশ্চিতকরণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।